মুসলিম দেশ যেগুলো আছে, যারা রুলস করতেছে, যারা শাসন চালাইতেছে, ক্ষমতাসীন যারা আছে, তার কাছে ইসলাম কোনো ব্যাপার নাই। যেমন বাংলাদেশও সাংস্কৃতিক যজ্ঞা, বাংলাদেশের তাহজিব তামাদ্দুনও যজ্ঞা, সর্বক্ষেত্রে দেখবা বিজাতীয়, বিধর্মীয় এবং বিজাতীয় সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন ওগুলার প্রচারণা চলে। এই যে এই দেশের বাচ্চান্তরে যুব সমাজ রে ইসলামী বাপ দ্বারায় গড়িয়া তোলা, ইসলামী লাইনে উদ্বুদ্ধ করা না। শিক্ষাক্ষেত্রে কোনো জায়গাতে আছে যে একটা মুসলমানের বাচ্চা চিন্ত, বা কোনো ক্ষেত্রে আছে যে হে কিতা, হে হে তা ইসলাম কিতা, মুসলমানি কিতা, আল্লাহ খে, রসুল খে, তার আদর্শ কিতা, নবীজির আদর্শ কিতা, নবীজির আখলাক কিতা, হে কিভাবে গড়িয়া ওঠা দরকার, এই ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই। অথচ এটা মুসলমানের দেশ, এটা নিয়ম। ক্ষমতা খালি কীভাবে থাকা যায় এটাই হইল আসল কথা। সৌদির যজ্ঞ এইরকমের অবস্থা। মেয়েরাজের সফরে হুজুরে পাক ইসলাম গেলা দুনিয়াত কোনো তাই নবীজি হুজুরে পাক ইসলাম হইলা দুনিয়ার বাদশাহ, আখেরাতের বাদশাহ, সরওয়ারে কায়নাত রহমতুল্লিল আলামিন, দুনিয়া এবং আখেরাতের বাদশাহ সফর হয়ে গেছেন। আমরা তান প্রজা একদিক দিয়া, অর্থাৎ আমরা উম্মত, আমরা লাগি তো কিছু আনতাম, মিষ্টি হোক যেতে হোক একটা কিছু তো পাইতাম আমরা। উম্মত হিসাবে এই দাবি তো আছে। বাংলাদেশের মন্ত্রী কোনো সফরও গেলে কত তা আনইন আমরা লাগি। মালয়েশিয়াত গেলে কত মানুষ যাইবার ব্যবস্থা হয়, সৌদিত গেলে দেখা যায় মানুষ যাইবার ব্যবস্থা হয়েছে, বিচার ব্যবস্থা হয়েছে। আর ইটা বাদশা নাই, তা নাফরমান বাদশাই নকল নাই, দুনিয়ার সব বাদশা হলার বাদশা, দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা সফর হয়ে গেছেন। আর আমরা তান গুনাহগার উম্মত, আমরা কিচ্ছু পাইতাম না নি। অবশ্যই ইনশাআল্লাহ আমরা দাবি আছে, আমরা কিচ্ছু পাইতাম, কোনো একটা হাদিয়া পাইতাম, কোনো একটা গিফট পাইতাম, এই দাবি আমরা আছে, আশা আমরা আছে। ঠিক যেরকম দাবি হুজুরে পাক ইসলামে আমরা লাগিয়া এমন এক হাদিয়া আনছেন। কি হাদিয়া? নমাজ লইয়াইস। একটা মাদ্রাসার পাগড়ি বিতরণ এবং মাদ্রাসা সংক্রান্ত ব্যাপার। আমি শুধু আল্লাহর বন্দার মাদর সম্পর্কিত দুই একটা কথা হওয়ার চেষ্টা করবো। আর এই মর্মে আমি একটা আয়াতও আপনার সামনে তিলাওয়াত করছি। ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াত হইল হুজুরে পাক ইসলামের কাছে সওয়াল করা হয়েছিল যে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কই। তো হুজুরে পাক ইসলাম রে আল্লাহ জবাব শিখাইয়া দিছিল। আমরা নবীজি যতটা কইতা সব কথা আল্লাহ তানরে কইয়া দিতা। যে কোনো প্রশ্ন আইলে আল্লাহ উত্তর কইয়া দিতা, জিবরাইল ইসলামের মাধ্যমে উত্তর পাঠাইতা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ যেটা কইয়া দিতা ওটা কইতা, সব কথা আল্লাহ তানরে কইয়া দিতা। কুফার কুরাইশরা অনেক রাত প্রশ্ন করছে, যেগুলো কোয়ার সময় নাই, সব উত্তর আল্লাহ কইয়া দিছে, সব আল্লাহ কইয়া দিতা। তো আল্লাহ জানাইয়া দিরা হুজুরে পাক ইসলাম রে যে আমার সম্পর্কে যখন আমার বন্দায় জিকায় তারে কইয়া দেও যে আমি তার খুবই খাসাত আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমরার খুবই খাসাত, দুই দিক দিয়া খাসাত, মায়ার দিক দিয়া, ইলমের দিক দিয়া অত্যন্ত খাসাত। আল্লাহ আমরারে খুব বেশি মায়া করে। দেখুন আমরা গুনাহ করি, ভুল করি, ভুল করলে তো আমরা যে সার ভাই রাগ করি লাই। যেমন আপনার আমার বাচ্চায় যদি ভুল করে, ছেলে ভুল করে, আপনার কথা মানে না, প্রচণ্ড রাগ হইব, তারে চাইবা শাস্তি দিতা, তারে চাইবা বহিষ্কার করে দিতা, তারে বকা দিবা, তারে বাড়িতেই বার করে দিবা। কিন্তু দয়াল আল্লাহ রহমান রহিম, আমরা যখন আল্লাহর কোনো নাফরমানি করি, আল্লাহর হুকমের খেলাফ করি, তারপরেও আল্লাহ আমরারে মায়া করেন। আল্লাহর মায়া লাগে, আল্লাহর দয়া লাগে, আল্লাহ চাইন আমরা উদ্ধার হইতাম কিলা, এত মায়া করেন আল্লাহ। আল্লাহ হইন আমরা গুনাহ খাতা করার পরে আল্লাহ হইন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ হইন হে আমার এই বান্দা সকল যারা অনেক গুনাহ করিলিছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমি রহমান রহিম, আমি দয়ালু দয়াবান, তোমরা আমার মুখাও আমার কাছে চাও, আমার দয়ার আশ্রয় লো, আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়া দিতাম পারি। গুনাহ করার পরেও আল্লাহ মায়া লাগে যে আমার বন্ধাটা ডুবি যার, তার পথ কইয়া দেয় যে আমার কাছে চাও, আমি ইচ্ছা করলে তোমার মাফ করিয়া দিতাম পারি। এর লাগে এইখান করতাম না আমরা, যে গুনাহ করতে থাকতাম। আল্লাহ তো কইছেন, আল্লাহ শর্ত লাগাইয়া কইছেন যে আমি ইচ্ছা করলে মাফ করিয়া দিতাম। আল্লাহ আবার ইচ্ছা করেন নাতে মাফ হইতা নাই। এটা
এটা বাঁকা কঠিন ব্যাপার। আল্লাহর মর্জি হইতো আল্লাহ মাফ করে দিতা। গুনাহ খাতা করার পরেও আল্লাহ আমরারে মাফ করেন, ই আল্লাহর নাফরমানি আমরা এটাতেই বাঁচিয়া থাকতাম। আল্লাহ আমরারে তৌফিক দিত, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর হাবিবের সুন্নত এগুলোর উপরে আমল করিয়া দিতাম। আমি একটা বিষয়ের উপরে তোরা আলোচনা করব, নমাজ সম্পর্কিত আলোচনা। আল্লাহর মায়া থামাইতে হইলে নমাজ যে কতটুকু গুরুত্বপূর্ণ। নমাজ আমরা পাইছি কিলা? নমাজ পাইছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দাওয়াত দিছিল, দাওয়াত করছিল। আল্লাহর হাবিব রে মেরাজে তশরিফ নিছিল, আল্লাহর লগে দেখা করার লাগি আমরা নবীজিরে আল্লাহ আহ্বান করছিল, ডাকছিল, যাও আমার হাবিব আমার লগে দেখা করো হইয়া, যেটার আমরা মেরাজ হই। কোরআন শরীফও বেশ কয়েক জায়গাত মেরাজের বর্ণনা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তশরিফ নিলাম, সফর অনেক কিছু দেখছেন। আম্বিয়া কারামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর ইমামতিতে নমাজ পড়ছেন। আমরা নবীজি বেহেশত দেখছেন, দুজখ দেখছেন, দুজখের আজাব দেখছেন, বেহেশতর আরাম দেখছেন। বহুত ফিরিস্তা হলোর লগে, বহুত আম্বিয়া কারামর লগে দেখা হয়েছে। এরপরে সরাসরি আল্লাহর লগে আমরা নবীজির মুলাকাত হয়েছে, দেখা হয়েছে। কিলা দেখা হয়েছে এটার বিস্তারিত হইতে যাওয়া আমি খুব ভালো পাই না। কিছু ব্যাপার আছে এটা আল্লাহর মর্জির উপরে, অবশ্যই এগুলো তফসিরও আছে, তারিখও আছে, বর্ণনা আছে। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রোজা শরীফও জিন্দা আছেন বিল ইত্তেফাক, যেটা একগুড়ে মানে না, মানিয়ে নিতে হইব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা দুনিয়াতেও বহুত নজির আছে। বহুত ডাক্তার হলে বহুত মানুষের ডেথ সার্টিফিকেট, মরি গেছে সার্টিফিকেট দিচ্ছেন, গোসল করাইয়া দাফন করতে দেওয়া যায়, বেটা জিতে হয়ে গেছে। সবাই দেখছেন মরা পরে জিতা বেটা ওইসে নাইলা সবই পারে, আল্লাহ সবই পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আল্লাহ কিলা রাখছেন। আমি গরিব, আমি কম জানটা মানুষ, আমি কইতে কই আল্লাহ তান দুস্তরে, তান হাবিবরে, তান হাবিবর শান মোতাবিক জেলা মর্জিওয়ালা রাখছেন। আমার এখানার মনে করি আমি টুকাইয়া রইবার দরকার নেই। আছে এখানে অনেক কথা আছে, কম ইলমা মানুষ এটা দিকে কিতা কথা। তো নমাজ মেরাজের সফরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গেলা দুনিয়াত কোনো তাই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হইলা দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, দুনিয়া এবং আখিরাতের বাদশাহ সফর হয়ে গেছেন। আমরা তান প্রজা একদিক দিয়া, অর্থাৎ আমরা উম্মত। আমরা লাগি তো কিছু আনতাম, মিষ্টি হোক যেতে হোক একটা কিছু তো পাইতাম আমরা। উম্মত হিসাবে এই দাবি তো আছে। বাংলাদেশের মন্ত্রী কোনো সফরে গেলে কত তা আনইন আমরা লাগি। মালয়েশিয়াত গেলে কত মানুষ যাইবার ব্যবস্থা হয়, সৌদিত গেলে দেখা যায় মানুষ যাইবার ব্যবস্থা হয়েছে, বিচার ব্যবস্থা হয়েছে। আর ইটা বাচ্চা নাই, তা নাফরমান বাচ্চাই নকল নাই, দুনিয়ার সব বাচ্চা হলের বাচ্চা, দুনিয়ার বাচ্চা, আখিরাতের বাচ্চা সফর গেছেন। আর আমরা তান গুনাহগার উম্মত, আমরা কিছু পাইতাম না নি? অবশ্যই ইনশাআল্লাহ আমরা দাবি আছে, আমরা কিছু পাইতাম, কোনো একটা হাদিয়া পাইতাম, কোনো একটা গিফট পাইতাম, এই দাবি আমরা আছে, এই আশা আমরা আছে। ঠিক যেরকম দাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমরা লাগিয়া এমন এক হাদিয়া আনছেন। কি হাদিয়া? নমাজ লইয়া আইছে। নমাজ আল্লাহ দিছিলা 50 ওয়াক্তের। আল্লাহর দরবারত দয়াল নবিয়ে তান উম্মতের লাগে কষ্ট হইব করি চাইয়া, বারবার চাইয়া 5 ওয়াক্তের নমাজ গ্রান্ট করাইয়া আনছেন। যে 5 ওয়াক্তের নমাজ উম্মতে মুহাম্মদীর 5 ওয়াক্তের নমাজ আল্লাহর দরবারও 50 ওয়াক্তের সমান মর্যাদা 5 ওয়াক্তের নমাজের। এই নমাজ আর কোনো নবীর উম্মতে এত সমৃদ্ধ নমাজ, এত ওয়েটেবল, এত ওজনওয়ালা, এত মর্যাদাশালী নমাজ আর কোনো নবীর উম্মতে পাইছেন না। ইটা নাই তো আমরা কত বড় খুশকিসমত, কত বড় সৌভাগ্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহও আমরা তারিফ করছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ আমরা উম্মতে ওয়াসাত হইছেন, মুতাদিল উম্মত, সব জাত গুণে গুণওয়ালা মানুষ খারা আল্লাহ নিজে ঘোষণা করলা তান হাবিবের উম্মত। আমরা রে আল্লাহ কইরা আমরা সব জাত গুণে গুণী মানুষ। ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। খুশকিসমত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আমরা আগর নবীগুলোর সাক্ষী বনমু, আল্লাহর দরবারও আমরা সাক্ষী দিমু, আল্লাহ আমরা সাক্ষী কবুল করবা নবীর উম্মত হওয়ার কারণে।
এত মর্যাদা আল্লাহ আমরা দিছে। অবশ্য আমরা এই উম্মত রয়েছি না, এটা আশাও করা যায় না, এটা আমরা ভাইতামও নাই। উম্মত বদলি গেছি আমরা। কিছু মানুষ আছে কিয়ামতের দিন সাক্ষী হইব কিলা, যেমন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, ও নূহ তুমি আমার হেদায়ত তোমার কওমের কাছে ফসাইছিলাইনি। নূহ আলাইহিস সালামে কইবে, ইয়া আল্লাহ আমারে যেভাবে হেদায়ত দেব ওইসে আমি ফসাইছি। নূহ আলাইহিস সালামের কওমরে জিগাইবা, তারা অস্বীকার করব। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামরে কইবা তোমার সাক্ষী খেয়ে দিব। সাক্ষী দিব আমরা উম্মতে মুহাম্মাদিয়া, সাক্ষী দিব আল্লাহর দরবারে আমরা সাক্ষী কবুল হইব। আল্লাহর দরবারে সাক্ষী কবুল হওয়া তুড়া কথা নাই। আর এই মর্যাদাটা পাইছি আমরা সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, এই সৌভাগ্যের বদৌলতে আল্লাহ আমরারে এই সম্মান দিছে। নূহ আলাইহিস সালামরে কওম হইয়া ডাক দিবা, তোমার কওমরে হেদায়েত ফসাইলাইনি। এর কারণ হইল আমরা নবীজিরে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন সমস্ত দুনিয়ার সব জাত মানুষের নবী হিসাবে। আর আগর যত আম্বিয়া কেরামরে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার সুনির্দিষ্ট কিছু মানুষের হেদায়তের লাগে, বিশেষ দলের লাগে, বিশেষ দেশের মানুষের লাগিয়া, কোনো গোত্রের মানুষের লাগিয়া, সুনির্দিষ্ট কিছু মানুষের হেদায়তের লাগে। আর আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, দুনিয়ার হাতের পাঁচ আঙ্গুল, সব দেশের, সব ধর্মের, সব শ্রেণীর, সব বর্ণের, খালা সাদা সব জাত মানুষের হেদায়তের লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। এর লাগি নূহ আলাইহিস সালাম রে কওম কইয়া কইছে, তোমার কওমের কাছে হেদায়ত ফসাইছিলাইনি। আরও আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় আমরার যে মর্যাদা, আল্লাহ তো মায়াও করেন। যেমন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ইলা আখিরি আয়াত ওয়া তানহাউনা আনিল মুনকার আয়াত। আল্লাহ আমরা দুনিয়াত কিতার লাগি দিছেন, আমরা বলতে উম্মতে মুহাম্মাদি শেষ নবীর উম্মত, আমরা রে দুনিয়াত আল্লাহ পাঠাইছেন খায়রে উম্মত। আল্লাহ আমরা রে কইরার সবচেয়ে উত্তম মানুষ। তবে আমরা উত্তম, আমরার চেয়ে সবচেয়ে উত্তম উম্মতে মুহাম্মাদির মাঝে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে মকবুল মানুষ হইলা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের দরজা সবচেয়ে বলন ডালাভাবে উম্মতে মুহাম্মাদির আল্লাহ সবচেয়ে উত্তম মানুষ বলিয়া ঘোষণা করতা। এটা আমি কইয়ার এক কারণে, আমরা অন্য আছি কিনা ওটা চিন্তা করার ব্যাপার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা রে মানুষের লাগি পাঠাইছেন, কিতা করতাম আমরা? মানুষরে বালা খাম কইয়া দিতাম, বালা পথ দেখাইয়া দিতাম, হেদায়তর পথ দেখাইয়া দিতাম, মানুষের মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি করতাম, মানুষের সত্যিকারের মানুষ বানানোর চেষ্টা করতাম। আমি মানুষ হইতে পারি না, তো আরো জনে মানুষ বানাইবার চেষ্টা করতে পারতাম না। এর লাগি পূর্ব শর্ত হইল আমি সত্যিকারের ভালো একজন মানুষ হইতাম, আমি সত্যিকারের আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানরা মানুষ হইতাম। এরপরে আমি সাইতে দিতে মানুষের হেদায়ত করতাম পারবো। যদিও হেদায়ত আমরার উপরে দায়িত্ব বর্তায় না, আমরা সাধারণ মানুষ যারা, এই হেদায়তের দায়িত্ব হইল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর যারা, উলামায়ে কেরাম যারা, তারা মানুষের হেদায়ত করতা। আর মুসলমান দেশও যেখানে যে প্রশাসন আছে, যারা হুকুমত চালার, যারা ক্ষমতাসীন আছে, তারা মানুষের হেদায়ত করত মুসলিম দেশও। তো এইটা চিন্তা করি লাভ নাই। দুনিয়ার মুসলমান দেশ বলতে বাংলাদেশ সহ একটু ব্যতিক্রম দুই একটা দেশ পরে মুসলিম দেশ যেগুলো আছে, যারা রুলস করতেছে, যারা শাসন চালাইতেছে, ক্ষমতাসীন যারা আছে, তার কাছে ইসলাম কোনো ব্যাপার নাই। যেমন বাংলাদেশও সাংস্কৃতিক যোগ্য, বাংলাদেশের তাহজিব তামাদ্দুনও দেখবা, সর্বক্ষেত্রে দেখবা বিজাতীয়, বিধর্মীয় এবং বিজাতীয় সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন ওগুলার প্রচারণা চলে। এই যে এই দেশের বাচ্চান্তরে যুব সমাজরে ইসলামী ভাবধারায় গড়িয়া তোলা, ইসলামী লাইনে উদ্বুদ্ধ করা না। শিক্ষাক্ষেত্রে কোনো জায়গাত আছে যে একটা মুসলমানের বাচ্চা চিন্ত, বা কোনো ক্ষেত্রে আছে যে হে কিতা, হে তা ইসলাম কিতা, মুসলমানি কিতা, আল্লাহ খে, রসুল খে, তার আদর্শ কিতা, নবীজির আদর্শ কিতা, নবীজির আখলাক কিতা, হে কিভাবে গড়িয়া ওঠা দরকার, এই ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই। অথচ এটা মুসলমানের দেশ, এটা নিয়ম। ক্ষমতা খালি কীভাবে থাকা যায় এটাই হইল আসল কথা। সৌদির যোগ্য এইরকমের অবস্থা। যাই হোক, যদি আমরা ভালো হইতাম পারি, ভালো মানুষ হইতাম পারি, সুন্দর মনের মানুষ হইতাম পারি, ভালো চিন্তাধারা থাকে, তাইলে আমরাও হেদায়ত করতাম পারবো। গরু রাখি রাখি হেদায়ত করতাম পারবো যদি ভিতরের মানুষটা আমার ভালো হয়। চুরি করে এখন এগুলো হেদায়ত করতে গিলা কোরআন শরীফের আয়াত জানেন না, হাদিস শরীফ জানেন না, পারবা। আপনি যদি
বালা মানুষ হইয়া তখন। আর সারিকো আর সারিকাতো ফাঁকতেও আইডিয়া হুমাইতে ধরেন না পারবা, তারে বুঝাইলে সুন্দরভাবে 1 দিন 2 দিন 3 দিন বুঝাইন যদি চুরি ছাড়ি দিতে পারে, আপনার এতে ভালো হয়ে যেতে পারে। হবা চুরি করিও না, চুরি করা বড় বাদ কাম, গুনার কাম, বেজ্জতির কাম। চুরি করো যদি তাইলে তোমার বাচ্চা খাচ্চা এটার বেজ্জতি হইব, তোমার বেজ্জতি হইব, ধরা খাইবা কোন দিন। আস্তে দেশের মানুষে জানবো তোমার ফুয়া ফুড়ি আছে, বিয়া দিতে আসা হতে বিয়া চেয়ে বাচ্চা নাই, সুরর ফুড়ি কইয়া বিয়া খেও নিত নাই, সুরর ফুয়া কইয়া খেও কইনা দিত নাই। আল্লাহর হস্তে তুমি এটার থেকে ফিরোরে বা তোমার দরকারে তোমার একটা ব্যবস্থা আমরা হলে মিলিয়া করিয়া দিব, তুমি এই পথ থেকে ফিরো। 1 দিন 2 দিন 5 দিন হইলে অবশ্যই যে ফিরব। শর্ত হইল আমার মনটা হলো হইতে হইব। আমরা সেই মনের হইতে পারি না, মনটারে সুন্দর করা উচিত। তো যে মানুষরে আমরা অবহেলা করি, এজাত মানুষ যে এগু মানে অনেক মেসা বকলো আছে, পাবলিকরে সালাম করে না। কারণ কিতা জানি না, কারণ কিতা ভিতরের কথা কইতে পারতো না। তোকে বুড়ি হইতে পারে ইবলিসর কাজলত, আর হইতে পারে ওখান যে আমি তো মেয়াসাব, আমি পাবলিকরে সালাম করতাম এখানে। আরে বাবা, তোমার নবী দুনিয়া আখিরাতের বাদশাহ জাইন রাহমাতুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছোট ছোট বাচ্চা ইন্তরে সালাম দিতা, সালাম শিখাইবার লাগি, তারারে সালামের প্রতি উদ্বুদ্ধ করার লাগি সালাম দিতা। মানুষে সব শ্রেণীর, সব ধর্মের, সব বর্ণের মানুষে মানুষ হিসাবে দেখতে হইব। মুসলমান তো আছেই, তারপরেও মানুষ আমরা আইসি কইতে কি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করতেন আমরা আইসি এক বেটা আর এক বেটির থেকে, আদম আর হাওয়ার আওলাদ। এই হিসাবে আমি যেমন মানুষ, এখন হিন্দু সুইপার হইতে সেও মানুষ, তারে আমি মানুষের মর্যাদা দিতাম হইব। হে হইতে পারে অন্য ধর্মের, হে হইতে পারে অবহেলিত, হে গরিব হইতে পারে, হে নিম্ন শ্রেণীর মানুষ হইতে পারে, কিন্তু সেও মানুষ, এই উপলব্ধি আমার মধ্যে থাকতে হইব। আমার নবী যে কোনো ধরনের, কোনো শ্রেণীর, কোনো বর্ণের, কোনো ধর্মের মানুষকে অবহেলা করছেন না, মানুষকে মানুষের মর্যাদা দিছেন। এক ইহুদির লাশ লইয়া যাওয়া ওর দেখে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে গেছিলা, একজনে সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ তো ইহুদির লাশ লইয়া দেওয়া, ওর কফিন লইয়া দেওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করিয়া কইলা, সে তো মানুষ, সে কি মানুষ নাই? সেও মানুষ। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম যারা আসলা, আমরা খামলা কই, বাড়ির খামলা, ঘরের খামলা, নাউজুবিল্লাহ, এর ক্ষেত্রে এটা খাওয়া হয় না। খামলা মানুষ, দুনিয়া আখিরাতের বাদশাহ এই খামলা মানুষে নবীজি যেটা খাইতা ওটা খাওয়াইতা, একলগে খাওয়াইতা, নিজের খানির থেকে খানি তুলিয়া দিতা, এরারে খামো সাথ দিতা। দুনিয়া আখিরাতের বাদশাহ, রুমের বাদশাহ নাই, পারস্যের বাদশাহ নাই, এটা সারা বাদশাহ হলোর বাদশাহ। এই ধরনের সুলুক আসলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মানুষরে অনেক সময় বিশেষ করে কিছু মেসাবকল দেখছি, আমার খুব খারাপ লাগছে। 50 জন পাবলিকও ন খারাপ সালাম দিতা নাই, দেখবাকি তান্ডে সালাম দিতাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা এই উপলব্ধি আমরা থাকতে হইব। আমি কথা গেছি যে আর একদালে ও কথা কোয়াতে ছিলাম নমাজের কথা। তাই 5 ওয়াক্তের নমাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনছেন, আমি নমাজের উপরে তোরা কথা কইম। এই 5 ওয়াক্তের নমাজের মর্যাদা আল্লাহর দরবারও 50 ওয়াক্তের সমান মর্যাদাশালী নমাজ। এটা কিন্তু আমরা আল্লাহ বহুজাত শক্তি দিছেন, ব্রেইন দিছেন, মস্তিষ্ক বোধ শক্তি দিছেন, হাত দিছেন, পা দিছেন, চক্ষু দিছেন দেখার লাগে, কান শোনার লাগে, মুখ কথা হওয়ার লাগে। এটা সব নিয়ামত আল্লাহ দিছেন, বহুত বড় নিয়ামত। এটা আল্লাহ দয়া করিয়া দিছেন, মায়া করিয়া দিছেন। বহুত মানুষ দেখেন জানি সুন্দর মানুষ, জীবনের বুবা, কিছু কথা কইতে পারেন না, সেও আছেন, চৌক আছে, চৌকে দেখেন না, আল্লাহ তাদের নিয়ামত দিছেন না। এটা মানুষের আবার ক্রিটিসাইজ করেন না জানি, এটা মানুষ ইব্রতর লাগে, এটা মানুষ থাকিয়া শিক্ষা নেওয়ার লাগে। এবং এই ধরনের মানুষ এবং পাগল মানুষ দেখলে, পাগল আল্লাহ যে সারে বানাইতে পারে, পাগলে আর আমি এত কোনো বেশম নাই, আপনি আমি সব পাগল। পাগলে আর বালা মানছে বেশম কি তা জানেননি? পাগলর দৃষ্টিশক্তি, দেখার শক্তি আর বুঝার শক্তিটারে আল্লাহ তুড়া ঘুরাইয়া দিলেইছে। সে আন্দাই দিয়ে ফসরা দেখে, ফসরারে আন্দাই দেখে, পানিরে হুকনা দেখে, হুকনারে পানি দেখে, কুকুরে মানুষ দেখে, মানুষকে কুকুর দেখে। শীতরে ঠান্ডা মন্ড, ঠান্ডারে গরম মন্ড করে, গরমরে ঠান্ডা মন্ড করে। আর আমি এর উল্টা, সাদারে সাদা দেখি, খালারে খালা দেখি, পানিরে পানি দেখি, হুকনারে হুকনা দেখি।
তার দোষ কিটা? কোনো দোষ নাই। তার বোধ শক্তি, দেখার শক্তিটা আল্লাহ তুলা ডুলাইয়া দিলেইছেন। হেও আমার লাগান এক মানুষ, তারও বোধ শক্তি আছে, একটু বেড়া লাগ গেছে আর কি, উল্টা মারে অকলতায়। তার অপরাধ কিটা? তার এখন পানিশমেন্ট দেন না জানি। পাগলামি কোনো দোষ নাই আমি মনে করি। যাই হোক, এমনি তো আমরা সবই পাগল খেও, দনের খেও, জনের খেও, আল্লাহর খেও, ইত্যাদি ইত্যাদি পাগল আছি। তো আমি কথা কথা আসলাম নমাজ। নমাজ আল্লাহ কি তার লাগিয়ে দিছেন। তো আল্লাহ আমরা এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, এগুলা খুব বড় বড় নিয়ামত। আল্লাহ হোসেন ফাইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত এত বেশি তোমার তান্ডে দিছি, তুমি তেন গণ যদি তৈলে গনিয়া শেষ করতে পারতে না। এত নিয়ামত আল্লাহ দিছেন আমরা। নিয়ামতের শুক্রিয়া আদায় করতাম, বাচ্চা এগো পাইতেও শুক্রিয়া আদায় করতাম। কিলা জানেননি? এখনকার পদ্ধতিতে এটা বালা খেয়ে গানবা, খুব সুন্দর করে সাজাইবা, চাকু লইবা, আর ওগো খাটিবা আর কইবা হ্যাপি বার্থডে টু ইউ। ওইল না নি শুক্রিয়া আদায়? ওইসে নি? এটা হইল দাঁড় করা পাশ্চাত্য সংস্কৃতি। আফসোস আমরা ওতাবাই ফলো করি, ওগুলারে ফলো করি। হ্যাপি বার্থডে টু ইউ কইলা, এটা তো আপনি তার সমৃদ্ধি, তার সুখ কইতো কইলা, এটা তো আল্লাহর কাছে কইল না। আপনি তো আপনার ক্ষমতাও নাই তার সুখ দিতে পারত নাই। দেনেওয়ালা আল্লাহ, এটা পদ্ধতি নেই। আমার আল্লাহ বাচ্চা দেয় যদি নিয়ামত শুক্রিয়া আদায় করতাম, আল্লাহর দরবারে দোয়া করতাম, ইয়া আল্লাহ আমার বহুত বড় নিয়ামত দিছো, আল্লাহ আমার বাচ্চাটারে ইমান উপরে সাবেত কদম রাখিও, আল্লাহ আমার বাচ্চাটারে সুস্থ রাখিও, ইয়া আল্লাহ তুমি বহুত মানুষের আওলাদ দিছো না, আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করবো আমার আওলাদ দিছো। আমি আত্মীয় স্বজন গরিব গুরবা এরা কিছু সদকা করতাম পারি, আল্লাহর হস্তে লিল্লা দিতাম পারি। টুকরা টুকরা কথা কই, লিল্লা দেওয়ার ব্যাপার আছে। সবচেয়ে বড় হকদার আমি নাই, মিয়াসাব নাই, মিয়াসাব নাই, মিয়াসাব নাই। সবচেয়ে বড় হকদার আপনার ঘনিষ্ঠতম আত্মীয় মুসলমান যারা আছে তারা পাইত, গরিব যারা এরা পাইত। মেসাগুলোর কমাইয়া দিন জানি, মেসাগুল বেতারই না জানি, হেরা আগে পাইত, এর বাদে দেখো আমি আসাবলে অসুবিধা নাই। তো এরা বড় হকদার। এরপরে আপনার প্রতিবেশী যারা আছে তারা হকদার। এরপরে ওয়ায় প্রতিবেশী মুসলমান যারা আছে, এরপরে অমুসলমান প্রতিবেশী যারা আছে তারার হক আছে। তারারে সদকা দিতে পারতে নাই, জকাত দিতে পারতে নাই, ইসলামী বিধান মোতাবেক যে সমস্ত দান খয়রাত এগুলো করতে পারতে নাই, তারারে মানবিক সাহায্য দিতা। একজন মানুষ হিসাবে আপনার দৌলতের উপরে হকদার আছে, তারা আপনি সাহায্য দিতা। হিন্দু মানুষ হইলেও দিতা, মানুষ হিসাবে, এ যে একজন মানুষ হিসাবে। আর এরা তো পাওনদার, এরা পাইতো, হেরেও দিতা। তো কিতাবটাই কিতাব নমাজের কথা, নমাজ দিলে আল্লাহ। আমরা যে এইসব নিয়ামত দিছ, কোনো ট্যাক্স বডির উপরে ফেলাইছি না যে তুমি তুমি হতা দিতে হইব, হতা দিব, আল্লাহর দরকারও নাই। তো নমাজ আল্লাহ আমরা দিছেন 5 ওয়াক্তর। নমাজ কিতার লাগে দিছেন? নমাজ কতটুকু গুরুত্বপূর্ণ? নমাজ হইল ইসলামের 5টা রুকুনের মাঝে 2 নম্বর, কলিমা পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন নমাজ। হাদিস শরীফ আছে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামিস সালাহ, এর বাদেও নামাজ হইছে। কলিমা পড়ে ইসলামের রুকুনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নমাজ। নমাজ আমরা পড়ি কিতার লাগি? আমরা নমাজ যদি না পড়ি তাহলে আল্লাহর আল্লাহই হন্ত নাই। আল্লাহ যেমন আছেন তেমন থাকবা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সমস্ত মানুষের নমাজ ছাড়ি দিলেও, সমস্ত মুসলমানের নমাজ ছাড়ি দিলেও আল্লাহর জিকির করার অভাব নাই, আল্লাহ খেরুর মুখাপেক্ষী নাই। নমাজ কিতার লাগি দিছেন তৈলে? আমরার ফায়দার লাগি নমাজ দিছেন। নমাজে কিতা করে ফায়দা? আচ্ছা, নমাজ আরো গুরুত্ব দেই। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের কুটি, ইসলামের কুটি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামের কুটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নমাজ পড়িলা দিন রে খাড়া রাখলা, ইসলাম রে খাড়া রাখলা। যাই নমাজ পড়িলা না, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, তাই দিন রে ইসলাম রে অসম্মানী করলা, মাটিত ফালাইলা, অবজ্ঞা করলা, অপমান করলা, পায়ের নিচে ফালাইলা। এখন মানুষ যদি নমাজ পড়েন না, তাই যদি বড় করিয়া কেউ জিকায় তুমি মুসলমান নি, আর কই না ইয়েস আমি মুসলমান। নমাজ না পড়লে মুসলমান রইবা, এটা ঠিক, কিন্তু আপনার তো মুসলমানই দাবি করার অধিকার নাই। বড় করি মুসলমানই হইতে পারতা নাই যে আমি মুসলমান। কারণ যে ইসলামের দাবি আপনি করতা, যে মুসলমানের দাবি করতা, এই দলিল মোতাবেক আপনি ইসলাম রে অসম্মানী করছেন। বাপরে হালা হইয়া কদম বসে করার কোনো সুযোগ নাই। হালা হইলে ঠেং দেখাইতা তারে বাপরে।
কদমবসি করা তো দূরে থাক, ইসলামরে মাটিত ফেলাইবা আবার মুসলমানের দাবি করবা, মুসলমান রইবা আমি পুনরায় হইয়ার, যেহেতু গরু খাইরা মরসি মুসলমান কলিমা পড়িছেন মুসলমান রইবা, কিন্তু আপনি বড় করিয়া মুসলমানের দাবি করার অধিকার নাই। আর যদি নমাজ অস্বীকার করেন তাইলে কাফির, সরাসরি কাফির। নমাজ কিতার লাগে আল্লাহ দিছেন, তুলা দুই তিনটা ফায়দা কই, এক দুইটা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কুরআন শরীফের আয়াত। নমাজে মানুষে সব ধরনের আজে বাজে খাম এবং আল্লাহর নিষেধ করা খাম যেটা, এইগুলোর থেকে বাঁচাইয়া রাখে। নমাজ পড়ে বাদ খাম থেকে বাঁচিয়া তো রইতে পারে না, নমাজ পড়ে গরু চুরি করে, নমাজ পড়ে মদ খায়, নমাজ পড়ে মিশা মাতে, বাদ খাম থেকে বাঁচিয়া রইল গিলা। যদি আমি নমাজ পড়ি এবং সাথে সাথে মন্দ কাজ করতে পারি তাইলে আমি বুঝতাম হইব আমার নমাজ ঠিক ওর না। আমি সত্যিকার অর্থে যে নমাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে একটা আল্লাহর নিমিত্ত আমি নমাজ পড়িয়ার না অন্য কোনো রকমের নমাজ পড়িয়ার, এর লাগি ফাঁকেদি শয়তান হামাইয়া একদিকে নমাজ পড়িয়ার একদিকে খারাপ কামও করতে পারি। আর সত্যিকারের নমাজি এই মানুষ হয় যার ভিতরে আল্লাহর ডর হামাই গেছে, হে কোনো সময়ও আল্লাহর কোনো নাফরমানি করতে পারত নাই, আল্লাহর ডরে আল্লাহর হুকুম তামিল করার লাগি নমাজ পড়বো, সঠিক নমাজ পড়বো, হে কোনো সময়ও আল্লাহর কোনো নাফরমানি করতে নাই। এইভাবে মানুষের নমাজে বাদ খান থেকে বাঁচাই রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শেষ কথা কইলাই, সময় নাই। কিয়ামতের দিন প্রথম নমাজের হিসাব লইব। আচ্ছা, একটা ইনসাফের কথা কই আপনারা। আমরা 24 ঘন্টা বিভিন্ন কাম করি, ড্রাইভ করিয়ার, জব করিয়ার, স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি পড়াইয়ার, দোকানদারি করিয়ার, আপনার নৌকা বাইয়ার, মাছ মারিয়ার, সব কিছু করতে পারি। আর আল্লাহর দেওয়া শক্তির বলে, আল্লাহর দেওয়া শক্তির বলে নিজের গায়ের জোর দিয়া কিছু করার নাই। আল্লাহ চাইলে নৌকার গলইতে আমি হন মরি দিতাম পারি, আল্লাহ চাইলে ড্রাইভও আসি, স্টারিংও হাত থাকা অবস্থায় আমি জমি দিতাম পারি, অন্য আমার জীবন শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। মোত্তাকে তো বাঁচবার উপায় নাই। ওলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বাঁচতে পারবা না, লোহার বুরুজও আমায় গেলেও বাঁচতে পারতে নাই, আমি মরিতাম পারি যে কোনো সময়। যে আল্লাহ আমার এত কিছু খাম করার শক্তি দিছেন, আল্লাহ নারাজ হইবা এই সমস্ত খাম বাদে 24 ঘন্টা আমি যদি খামও থাকি, বৈধ খাম যা আছে আল্লাহ নিষেধ করছেন নি, কোনো জায়গার তো নিষেধ করছেন না যে তুমি রিক্সা চালাইও না, তুমি মাছ মারিও না, এটা কোনো নির্দেশ নাই। গুনাহ হয় না, আল্লাহর নিষেধ নাই, আল্লাহর হবিবের নিষেধ নাই, যে কোনো কাম আপনি করতে পারেন 24 আওয়ার্স। আপনি গম খানি সব ছাড়িয়া কাম করব, আল্লাহ না করছেন না, রুজির হুকুম আল্লাহ দিয়া দিছেন। এর মাঝে আমরা নমাজ পড়তে কত সময় যাই? 5-10-50 মিনিট মানিয়া নিলাম, এভারেজ গড়ে 5-15-75 মিনিট। 24টা ঘন্টা যে আল্লাহ আমারে যে কোনো ধরনের খাম করার শক্তি দিছেন, আমি খাম করতে পারি। আর এই আল্লাহ দেওয়া শক্তির বলে খাম করি, আর এই আল্লাহ নির্দেশ দিছেন 5 বার টান সামনে মাথাটা নয়বার লাগি, যেটা আমার 5-15-75টা মিনিট সময় যায়, এই সময়টাও আমি বার করতে পারি না। এটা কোন ইনসাফ? এটা কোন বিবেকের কথা? কোন ইনসাফের কথা? এটা শেষ কথা, কিয়ামতের দিন আল্লাহ প্রথম নমাজের হিসাব লইবা। হাদিস শরীফও আছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাত সালাহ লাহু সাইরু আমলিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমলিহি। কিয়ামতের দিন আল্লাহ প্রথম নমাজের হিসাব লইবা। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পর্যায়ে অনেক সাবজেক্ট আছে, মাস্ট বি, আপনি এটা পাস করতে হইব। আমরা দারুল কিরাতেও আছে, তজিদ 100 ফাইলাম যদি কিতাবা আবিচাবা কর, আর কোরআন শরীফও ফেল করিলাম, পাশ দিই না আমরা। শর্ত হইল কোরআন শরীফে ফাঁস করিতেই হইবে। আমি কম্পেয়ার করিয়ার না এটা দিয়ে, এটা একটা এক্সাম্পল হিসাবে হইয়ার, দৃষ্টান্ত হিসাবে। কিয়ামতের দিন প্রথম নমাজের হিসাব লইব। নমাজের হিসাবও যাইন ফাঁস করতে পারবা নমাজের ইন্টারভিউ, তান বাকি আমল নেক খাম যা করছেন আল্লাহ হিসাবও নিবা। আর যদি নমাজের হিসাবও ফেল করিলেন, নমাজের ইন্টারভিউ পাস করতে না পারেন, তাইলে বাকি কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই, দুজখর অগ্নি দিয়া পড়া লাগব। কুরুশিনী করছেন, উমরা করছেন, আরো বহুতটা করছেন, জনহিতকর সেবামূলক কত কাম করছেন, নমাজ পড়ছেন না, নমাজের ইন্টারভিউ আটকিছেন,
এইগুলো আল্লাহ হিসাব নিতে না, এটা কেল লাগি একটা দিয়ে আল্লাহ হলতা ঠিক করি তৈছে। নমাজ খেয়ে পড়ে না, ও মানুষটাই পড়ে না যে বেপরোয়া, যে আল্লাহরে পরোয়া করে না, আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি যার নাই, আল্লাহর নাফরমানি করার করতে হে পরোয়া করে না, আল্লাহর যে কোনো হুকুমের খেলাফ যে করতে পারে, উল্টা যে করতে পারে, এই মানুষটাই কিন্তু নমাজ পড়ে না, তার ভিতরে আল্লাহর ডর নাই। আল্লাহর হুকুম মানার ইচ্ছা যার মধ্যে আছে সে আল্লাহর অন্য কোনো নাফরমানি করতে পারবে না। আর নমাজ যে পড়ে না, যেহেতু হে আল্লাহর হুকুম মানার চিন্তা নাই, তার মাঝে এই মনোবৃত্তি নাই, এই খেয়াল নাই, বিদায় বেনমাজি মানুষের যে কোনো সময়ে যে কোনো জায়গাত যে কোনো ধরনের আল্লাহর নাফরমানি করতে পারে। এর লাগে আল্লাহ নমাজ দিয়া ঠাইয়া তৈছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবা আল্লাহ হেদায়তের উপরে সাবিত কদম রাখতো। এবং বিশেষ করে আমি এক নালায়েক ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পরিবারের এক সদস্য, অযোগ্য নালায়েক, আমি আপনার কাছে দোয়া চাই, যেহেতু আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমরা যে পথে রাখিয়া গেছেন, তাই না ছিল আল্লাহর হবিবের আশিক, তাই সঠিক পথের প্রতীক আসলা। দোয়া করবা আমরা এবং পরবর্তীতে আমরার বংশানুক্রমে কিয়ামতের আগ পর্যন্ত আমরা যেন তান চালাইয়া দেওয়া ফতের উপরে থাকতে পারি, এই দোয়া চাইয়া আমি আমার কথা শেষ করি। আর আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়াল আল্লাহ, ও রহমান ও রহিম, গুনার বুঝলিয়া তোমার দরবার হাত উঠাইছি মাওলা, আমরারে মাফ করিয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাহফিল খান্ডে তুমি কবুল করিলাও, আল্লাহ এই মাদ্রাসা খান্ডে তুমি কবুল করিলাও। আল্লাহ কোরআন শরীফের খেদমত যারা আছেন মাওলা, আল্লাহ এরারে নেক জাযা নায়াত। আল্লাহ আমরার বিমারি হকলরে তোমার দারুস শিফা থেকে শিফায় আজিলা কামিলা এনায়েত। ইয়া আল্লাহ দেশে বিদেশে আমরা যে যেখানে আছি মাওলা, আমরারে ইতমিনানোর জিন্দেগি, স্বাধীন শান্তির জীবন নসিব করো। আল্লাহ আমরার মাহফিলের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবার ও লাখ সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করো। আল্লাহ আমরার বাচ্চাইন্তর দিন দুনিয়ারে উজালা করে দে। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.